আসসালামু আলাইকুম। আমি নঙ্গুর বাংলাদেশ থেকে আজ আমি যে জায়গায় এসেছি সেটা ছিল গড়াই নদীর পাড়ে। গড়াই নদী এবং কালী নদীর যে সংযোগ মুখ, সেই মুখে আমরা দাঁড়িয়ে আছি। নোঙ্গরের অনুসন্ধানে আজ আমরা কথা বলবো কালী নদী নিয়ে। যে ঐতিহ্যবাহী কালী নদী, যেটা লালন শাহী মাজারের সামনে দিয়ে প্রবাহ প্রবহমান এখনও দৃশ্যমান দেখা যায়, কিন্তু একসময় এর পরবর্তী জায়গাগুলি দখল দূষণে জর্জরিত হয়ে এই কালী নদীর অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হতে চলছে। আমরা অনুসন্ধানে এসেছি যাতে কালী নদীর রক্ষার কল্পে আমাদের এই অনুসন্ধান নোঙ্গরের পক্ষ থেকে। আজ আমরা এই গড়াই নদীর গড়াই নদী এবং কালী নদীর যে সংযোগস্থল, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং এই 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 সেই জায়গা, যে জায়গা গড়াই নদী এবং কালী নদীর এই অবস্থানটা খুব ভয়াবহ। এটা একটা নদী ছিল, প্রবহমান নদী ছিল, মালবাহী নৌকা, পালতোলা নৌকা চলাচল করত। কিন্তু এই 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 একটা এখানে একটা বাঁধ, নদীর পাড়ে একটা বাঁধ সৃষ্টি হয়েছে, যেটা বাঁধ বানানো হয়েছে নদীর শহর রক্ষা কল্পে। যে বাঁধটা করা হয়েছে, এই বাঁধের কারণেই কিন্তু এই কালী নদীর ধ্বংসের মূল কারণ। এই কালী নদী গড়াই নদী থেকে উৎপত্তি হয়ে কালী নদী লালন শাহের মাজারের পাশ দিয়ে সোজা বহুদূর পর্যন্ত এই নদীর প্রবহমান ছিল। কিন্তু কালের বিবর্তনে শুধু লালন শাহের মাজারের সামনে কিছু অংশ দৃশ্যমান দেখা যায়, আর বাকিটুকু এই বাঁধের কারণে এই কালী নদীর অস্তিত্ব বিলীন। খুব কষ্টদায়ক, মানে আমাদের একটা নদী আমরা খেয়ে ফেলছি একটা বাঁধের কারণে। আমরা একটা বাঁধ অপরিকল্পিতভাবে বাঁধটা করা হয়েছে। কারণ হলো, বাঁধ অবশ্যই শহর রক্ষার জন্য একটা প্রয়োজন, কিন্তু নদীটিকে রক্ষা করে কিন্তু বাঁধটা করা যেত। এই দেখেন নদীর অবস্থান। এই হচ্ছিল নদী, কালী নদীর গড়াই নদীর যে মুখ, এই মুখে কালী নদীর যে অবস্থান। এই বাঁধের কারণে ওখানে কিন্তু সুইচ গেট দিলে, যদি সুইচ গেট থাকতো তাহলে নদীটা রক্ষা পেত। কিন্তু বাঁধ এভাবেই করা হয়েছে যেটা পুরো নদীটাকেই একটা ধ্বংসের। আর এই পুরো অংশটুকু কিন্তু দখলে জর্জরিত। পুরা জায়গাটাই লালন শাহের মোড়ে এই কোনার জায়গাটা পর্যন্ত, কালী নদীর যে অংশ দেখা যায় ওই জায়গা পর্যন্ত পুরাটাই জর্জরিত, পুরাটাই দখল। মানে নদী কিছুটা অস্তিত্ব তো দূরের কথা, এখানে বাড়িঘর দালানকোঠা ওঠে, পুরো রাস্তা, এই পুরো নদীটাই বিলীন। কালী নদীর অবস্থান খুব দুঃখজনক। আমরা কুষ্টিয়াতে, এই ঐতিহ্যবাহী কুষ্টিয়া, এটা পুরানো শহর, বাংলাদেশে খুব একটা পুরানো শহর। এই শহরের ঠিক মাঝখান দিয়েই প্রবহমান কালী নদীটা। এই কালী নদী এখন অস্তিত্ব বিলীনের পথে। এটাকে আমাদের ঐতিহ্যবাহী এই যে নদীর যে পথ, এটাকে আবার পুনরুদ্ধার করা হোক। এবং আমাদের এখানে অনেক কুষ্টিয়ার যে লালন শাহের যে একটা অবস্থান, এখানে কুষ্টিয়া বলতেই লালন শাহ বলতেই কুষ্টিয়া। এই লালন শাহের মাজারের সামনে যে এই নদীটা, এই নদীর নাম কালী নদী। এই কালী নদীর প্রবাহটা এই গড়াই নদীর সাথে সংযোগ ছিল, কিন্তু এই বাঁধের কারণে এই নদীর অস্তিত্ব বিলীন এবং দখলে জর্জরিত। পুরা কালী নদীর একটা অংশ, যেটা গড়াই নদীর পর্যন্ত যে অংশটুকু সংযোগ, লালন শাহের মাজার থেকে গড়াই নদী পর্যন্ত, এই পুরো অংশটুকুই দখলে জর্জরিত, অস্তিত্ব বিলীন করে ফেলছে। এবং প্রভাবশালীরা নদীর উপরে বাড়িঘর করে, নদীর কোনো অস্তিত্ব নাই। বন্ধুরা, এই কালী নদীর দুঃখ
দেখে আসলে অনেক কষ্ট আমার হয়েছে। এই নদীটা কিভাবে বিলীন হয়ে যায় সেটা একটা বাঁধের কারণে, কিন্তু বাঁধ কিন্তু করা যেত সুইচ গেট করে নদীটিকে রক্ষা করেই কিন্তু বাঁধ করা যেত, কিন্তু বাঁধটা করা হয় নাই, ওইভাবে করা হয় নাই, কিন্তু আমাদের নদী কিন্তু চলে গেল বিলীন হয়ে। এটাকে পুনরুদ্ধার করা এখনও সম্ভব। জরুরি ভিত্তিতে ঐতিহাসিক কালী নদীর কে রক্ষা করতে এই গড়াই নদীর থেকে কালী নদীর যে সংযোগ, এই জায়গাটা আবার পুনরুদ্ধার করে সঠিক সীমানা নির্ধারণ করে এটা আবার পুনরুদ্ধার করা হোক, এই দাবি নোঙ্গরের পক্ষ থেকে দাবি। এবং নোঙ্গরের অনুসন্ধানে